আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর 1.6 14 নং গুণ করো সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা 15 নংয়ের ভাগফল নির্ণয় করো সমাধান করব। দেখো আমাদেরকে ক নংয়ে বলেছে 9.75 ভাগ 25, অর্থাৎ এখানে বাহ্য হচ্ছে 9.75 আর ভাজক হচ্ছে 25, অর্থাৎ 25 দ্বারা 9.75কে কী করতে হবে? ভাগ করতে হবে। তো এটা অনেক নিয়মে করা যায়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে যেটা সহজ নিয়ম সেটাতে করানোর জন্য। তোমরা দেখতে থাকো। আর গত ক্লাসে আমি এটা করানোর জন্য রেডি ছিলাম, তবে ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য সেই ক্লাসে আমি এই ভাগফল নির্ণয়টা দেখাই নাই তোমাদেরকে। আজকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ইনশাল্লাহ। দেখো এখানে আমরা সমাধান করছি। এই যে দেখো দশমিক আছে, এই দশমিকের জন্য আমরা নিচে একটা 1 দিব। আর ডানে দেখো দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য দিব। আর উপরে আমরা এই দশমিকটা উঠিয়ে দিয়ে যা আছে তাই লিখবো, অর্থাৎ 975 লিখব। ঠিক আছে, তারপর আমরা ভাগ লিখব, 25 লিখব। ঠিক আছে, এখন দেখো এই যে 975 আর নিচে হচ্ছে 100, এই ভাগকে আমরা গুণ করে ফেলবো। গুণ করলে এই 25-এর নিচে মনে মনে 1 ছিল, সেটা উপরে চলে গেল, 25 নিচে চলে আসলো। এখন আমরা এই 25 দিয়ে কি করব? 975কে ভাগ করব। ঠিক আছে, তোমাদের তো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো। দেখো আমরা 975কে ভাগ করছি 25 দিয়ে, তাহলে আমাদের আসতেছে 39। এই 25 দিয়ে আমরা এটাকে কাটলে হবে 39। ঠিক আছে, তাহলে আমাদের থাকলো কত? উপরে হচ্ছে 39, নিচে হচ্ছে 100। এখন দেখো বলছিলাম যে একের পরে যতগুলা শূন্য থাকবে তত গড় বামে দশমিক হবে। একের পরে হরে যদি 1 থাকে, একের পরে যত মন চায় ততগুলো শূন্য থাকুক, যত শূন্য তত গড় বামে দশমিক দিয়ে দিব লবের সাথে। এখানে লব কিন্তু 39, হর 100। দেখো আমরা এই যে 39 লিখলাম, এখানে দেখো দুইটা শূন্য আছে, তার মানে 2 গড় বামে দশমিক হবে, তাহলে 1 2 দশমিকটা তাহলে এখানে হবে। আর এই দশমিকটাকে ভাসানোর জন্য আমরা একটা শূন্য দিয়ে দেব। তাহলে নির্ণয় ভাগফল, সুতরাং নির্ণয় ভাগফল দেখো নির্ণয় ভাগফল 0.39। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো খুব সহজভাবে। এখন দেখো খ নং অঙ্কটি আমরা এইভাবে করব। ইকুয়াল, দেখো এই যে দশমিকের জন্য আমরা একটা 1 দিব। ডানে দেখো দুইটা শূন্য, দুইটা সংখ্যা আছে একসাথে, তাই আমরা দুইটা শূন্য দিব। আর উপরে দশমিক বাদ দিয়ে যা আছে তাই লিখবো, অর্থাৎ 9 7 1 7। তারপর ভাগ আছে, আমরা ভাগ লিখব। তারপরে দেখো এখানে দশমিক আছে, দশমিকের জন্য আমরা 1 নিব, এবং ডানে 1 2 3 4 চারটা সংখ্যা আছে, তাই আমরা চারটা শূন্য নিব, 1 2 3 4। আর উপরে আমরা দশমিক বাদ দিয়ে যা আছে তাই লিখবো, অর্থাৎ 0 1 2 3। এখন দেখো যখন দশমিক বাদ যাবে তখন তো বামে শূন্যের দাম নেই, তাহলে 1 2 3 হবে। ঠিক আছে, এখন দেখো এই যে দেখো 9 7 1 7, নিচে হচ্ছে 100। এই ভাগটাকে আমরা গুণ করে ফেলবো। গুণ করলে এই যেখানে 10,000 আছে, এই 10,000 উপরে চলে যাবে। ঠিক আছে, আর 123 নিচে চলে আসবে। এখন আমরা কি করতে পারবো? 100 দিয়ে 10,000কে কাটাকাটি করতে পারবো, 123 দ্বারাও এটাকে কাটাকাটি করতে পারবো। আগে আমরা দেখব যে 123 দ্বারা এটাকে কাটাকাটি করা যায় কিনা, অর্থাৎ 9,717। 9,717, এই 9,717কে আমরা ভাগ করব 123 দ্বারা, যায় 79। ঠিক আছে, দেখো এই যে 79, তাহলে এটা দিয়ে আমরা এটাকে কাটতে পারি, 79 হবে, অর্থাৎ 7 9 কেটে দিলাম। ঠিক আছে, তারপর দেখো আমাদের হচ্ছে এখানে 2 শূন্য আছে, এই 2 শূন্য এই উপরে 2 শূন্য কেটে দিতে পারি। তাহলে দেখো আমাদের কি থাকলো? নিচে কিছুই নেই, একের দাম নেই, তাহলে 7 9 79, তারপরে গুণ, এখানে দেখো থাকলো আমাদের 2 শূন্য কাটা গেলে আর থাকলো 1 1 দিয়ে দুইটা শূন্য, অর্থাৎ 100। এখন আমরা যদি এই দুইটাকে গুণ করি, 79 একে 79, সাথে দুইটা শূন্য বসাই দেব, তাহলে 7,900। এটাই হলো আমাদের উত্তর। সুতরাং নির্ণয় ভাগফল
খুবই সহজ। হ্যাঁ, নির্ণয় ভাগফল হচ্ছে ৭,৯০০। তারপর দেখো আমরা এখন গ নং প্রশ্নটি সমাধান করব। দেখো আমাদের গ নংয়ে দেওয়া আছে 0.168 ভাগ 0.0125। আমরা একই নিয়মে করতে পারি। দেখো দশমিকের জন্য আমরা একটা 1 নিব, ডানে 3টা সংখ্যা আছে, 3টা শূন্য দিব, আর উপরে দশমিক বাদ দিয়ে যা আছে তাই লিখবো, অর্থাৎ 168 লিখবো। ঠিক আছে, তারপর আমরা ভাগ দিব। তারপর দেখো এখানে দশমিকের জন্য আমরা একটা 1 দিব, ডানে 1 2 3 4 চারটা সংখ্যা আছে, আমরা 4টা শূন্য দিব, 1 2 3 4, আর আমরা দশমিক বাদ দিয়ে উপরে যা আছে তাই লিখবো। তাহলে আগের শূন্যের দাম নাই, আমরা লিখবো 1 2 5। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা লিখবো 168 ভাগ হচ্ছে 1000, এই ভাগকে আমরা গুণ করে দিব, তাহলে এই 10,000 উপরে চলে যাবে। ঠিক আছে, আর 125 নিচে চলে আসবে। এখন দেখো আমরা 168কে 125 দ্বারা কি এভাবে ভাগ করতে পারি? পারি না। তাহলে আমরা কি করব? দেখব যে 125কে যেহেতু 5 দিয়ে ভাগ করা যায়, 168কে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। 168কে ভাগ করা যাচ্ছে কিনা 5 দিয়ে, যাচ্ছে না। 5 25 125, যেহেতু 25 দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখবো 168কে 25 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। তাও যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের অন্য দিকে দেখতে হবে। দেখো আমরা 125 দ্বারা এই 10,000কে ভাগ করতে পারি। দেখো ক্যালকুলেটরে আমরা ভাগ করেছি, 10,000কে 125 দ্বারা 80 বার যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে 80 লিখব, আর 10,000 কেটে দিব। তারপর দেখো এই যে এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা কেটে দিতে পারি, নিচে একটা শূন্য কেটে দিতে পারি। এখন আমরা কি করব? এখন দেখো আমরা এখানে 8 দ্বারা আবার 50কে কাটতে পারি। এখানে হচ্ছে 4 দুগুণ 8, 50 দুগুণ 100, অথবা 4 25 100। দেখো এই যে 4 25 কত? 100। 4 25 100 হলে 4 দুগুণ 8। তাহলে আমাদের কত থাকলো? এখন উপরে আছে 2। এখন দেখো 168 আর 2 গুণ করতে হবে, আর 25 কি করতে হবে? ভাগ থাকবে। তাহলে 168 গুণ 2 কত হবে? 168 গুণ হচ্ছে 2, তাহলে হবে আমাদের 336। 336, আর নিচে হবে আমাদের 25। এখন আমরা কি করব? আমরা দুইভাবে করতে পারি। নিচে 100 বানানোর জন্য 4 দ্বারা গুণ করতে পারি, 4 দ্বারা নিচে গুণ করলে উপরেও 4 দ্বারা গুণ করতে হবে, অথবা আমরা 336কে 25 দ্বারা সরাসরি ভাগ করতে পারি। এইভাবে 336কে আমরা 25 দ্বারা এইভাবে সরাসরি ভাগ করতে পারি। 33কে 25 দ্বারা কয়বার যাবে? একবার যাবে। 25 একে 25। ঠিক আছে, এখানে 6 থাকবে, আর এখানে দেখো 33 থেকে 25 গেলে কত থাকবে? 25 26 27 28 29 30 31 32 33, 8 থাকবে। তাহলে 86। 86 কয়বার যাবে? 3 বার যাবে। 4 25 100 হয়ে যাবে, তাহলে 3 বার যাবে, 3 25 75। তারপর কত থাকবে? 6 থেকে 5 গেলে 1 থাকবে, 8 থেকে 7 গেলে কত থাকবে? 1 থাকবে। এখন তো আর যাচ্ছে না, তাহলে আমরা কি করব? এখন আমরা এইখানে একটা শূন্য নিব, এখানে একটা দশমিক নিব। তাহলে 4 25 এখন কি হবে? 4 25-এ 100 হবে। এখন 110 থেকে 100 চলে গেলে কত থাকবে? দেখো এখানে 110 থেকে 100 গেলে 10 থাকবে। এখন 10কে তো আর ভাগ করা যাচ্ছে না, তাহলে আর একটা শূন্য নিব। এখন দেখো আবার 4 25-এ 100 মিলে গেছে। তাহলে আমাদের কত হবে? 13.44। সুতরাং নির্ণয় ভাগফল 13.44। ঠিক আছে, এটি হলো আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আর আগের যে ভিডিওটি করেছিলাম এখানে গুণের, সেখানে দেখো আমি এখানে তোমাদেরকে খ নং একটা নিয়ম শিখিয়েছিলাম। এই নিয়মে তুমি খ নং ক নং দুইটাই করতে পারবা। তোমরা ওই দুইটা ট্রাই করবে এই নিয়মে করার জন্য। আর এই নিয়মটা হচ্ছে সবথেকে সহজ নিয়ম। ঠিক আছে, আর আমি তোমাদেরকে যেটি করিয়েছি এটা একটু দেরি লাগবে, কিন্তু এটাও সহজ, পারবে ইনশাল্লাহ। কিন্তু এটা একটু বেশি সহজ। এই নিয়মে তোমরা করার চেষ্টা করবে। তো তারপর দেখো আমাদের, আচ্ছা তোমাদেরকে হচ্ছে আজকে 16 নংটা করাতে চেয়েছিলাম, কিন্তু আজকে 16 নংটা করানো যাচ্ছে না। একটু পর হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে।
তো নেক্সট ক্লাসে আমরা 16 নং থেকে আবার শুরু করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।